আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। একটি কোরআনের আয়াত বদলে দিল এক বিলাসী সর্দারের জীবন। হৃদয় কাঁপানো সত্য ঘটনা। 70 বছরের বুক বিলাসে আল্লাহর পথে এক সর্দারের অবিশ্বাস্য তওবা। প্রিয় ভাই ও বোনেরা, কল্পনা করুন একজন মানুষ যার বছরে আয় ছিল 3 লক্ষ শূন্য মুদ্রা, সোনা রূপার সিংহাসন, হাতির দাঁতের পোশাক, নাচ গান মদ আর সীমাহীন ভোগ বিলাসে কাটছিল তার জীবন। কিন্তু একদিন কোরআনের মাত্র কয়েকটি আয়াত তার হৃদয়কে এমনভাবে কাঁপিয়ে দিল যে সে সব কিছু সে আল্লাহর পথে ফিরে এলো। আজ শুনবেন সেই হৃদয় বিদারক ঘটনা। বহু বছর আগে উমাইয়া যুগে একজন ধনী সর্দার ছিল। দুনিয়ার সব সুখ স্বাচ্ছন্দ্য যেন তার পায়ের নিচে ছিল। তার বিশাল প্রসাদ ছিল, প্রসাদের পিছনে ছিল ফুলের বাধা, সোনার উপর তৈরি আসবাবপত্র ছিল। চারদিকে চাকর বাকর, গোলাম দাস দাসী প্রতিদিন তার দরবারে নাচ গান করত আর আনন্দ উল্লাসে আসর বসত। মদের পাত্র কখনো খালি থাকতো না। এভাবেই কেটে গেল তার জীবনের 70টি বছর। সে ভাবত এই জীবনই সব, মৃত্যু কবর আখিরাত এসব নিয়ে তার কোনো চিন্তা ছিল না। একদিন গভীর রাতে তার আসরে নাচ গান চলছিল। হঠাৎ দূর থেকে এক অপূর্ব সুর তার কানে ভেসে এলো। এমন সুর সে আগে কখনো শুনেনি। সুরটা শুনে তার অন্তর কেঁপে উঠল। নেশা কেটে গেল, নাচ গান থেমে গেল। সে চাকরদের বলল, দেখো তো কে এই সুরে তেলাওয়াত করছে, তাকে আমার কাছে নিয়ে এসো। চাকরেরা বের হয়ে দেখল এক দরিদ্র যুবক মসজিদে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে। তার পোশাক ছিল সাধারণ, চেহারায় দুনিয়ার চাকচিক্য ছিল না, কিন্তু তার কণ্ঠে ছিল ঈমানের শক্তি। চাকররা তাকে সর্দারের কাছে নিয়ে এলো। সর্দার জিজ্ঞেস করলো, তুমি কি পড়েছিলে? যুবক বলল, আমি আল্লাহর কিতাব কোরআন তেলাওয়াত করছিলাম। সর্দার বলল, সে আয়াতগুলো আবার পড়ো। তখন যুবক সূরা মুতাফফিফিনের আয়াতগুলো তেলাওয়াত করল। নিশ্চয়ই নেককার থাকবে জান্নাতের অপূর্ব নিয়ামতের মাঝে। জান্নাতের বর্ণনা শুনে সর্দারের হৃদয় নরম হয়ে গেল। যুবক বলতে লাগলো, হে সর্দার, তুমি যে প্রসাদে থাকো, যে সোনা রূপা নিয়ে গর্ব করো, যে ভোগ বিলাসে ডুবে আছো, জান্নাতের একটি নিয়ামতের সাথেও তার তুলনা হয় না। তারপর যুবক জাহান্নামের শাস্তির কথা স্মরণ করে গেল। বলল, যারা আল্লাহর অবাধ্যতায় জীবন কাটিয়ে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। এই কথাগুলো সর্দারের হৃদয়ে তীরের মতো আঘাত করল। সে কাঁদতে শুরু করলো। 70 বছরের গুনাহ তার চোখের সামনে ভেসে উঠল। সে উপলব্ধি করলো সে কত বড় ভুলের মধ্যে ছিল। সেই রাতে সে সিদ্ধান্ত নিল, আর নয়, আজ থেকে আল্লাহর পথে ফিরে আসবো। সে চাকর বাকরদের বিদায় দিল, ওদের সম্পদ গরিবদের মাঝে দান করে দিল। প্রসাদ ছেড়ে মসজিদে চলে গেল। দিন রাত আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেল। এক সময় দুনিয়ার বিলাসিতায় প্রতীক ছিল। সেই পরবর্তীতে যুগের অন্যতম বুজুর্গ হিসেবে পরিচিত লাভ করলো। জীবনের শেষ সময় তার কাছে ছিল মাত্র 2টি মোটা কাপড় এবং একটি লাঠি, কিন্তু তার হৃদয় ভরে গিয়েছিল আল্লাহর ভালোবাসা। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনা আমাদের শেখায় হেদায়েত কখন তাকে কিভাবে স্পর্শ করবে তা কেউ জানেন না। একটি কোরআন আয়াত, একটি নসিহত, একটি মুহূর্ত মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। তাই কখনো কোনো গুনাহ গানকে হতাশ করবেন না, আর নিজের তওবাকেও কখনো দেরি করবেন না। কারণ আমরা জানি আমাদের জীবনের শেষ দিন কখন আসবে কেউ জানে না। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে আন্তরিক তওবা করার তৌফিক দান করুন, আমিন। 70 বছরের পাপ কিভাবে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন, এটা আমরা যখন মাথায় রেখে তওবা করবো আমাদের গুনার জন্য, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।